আত্মা, ঈশ্বর ও ধর্ম, এই মতবাদের সম্পর্কে একটি যুক্তি আমি দিতেছি। ইহা কিছু জটিল বলিয়া আপনাদিগকে একটু ধৈর্য অবলম্বনপূর্বক শুনিতে অনুরোধ করি। অভিজ্ঞতা হইতেই আমরা সর্বপ্রকার জ্ঞান লাভ করিয়া থাকি, ইহাই একমাত্র উপায়। যাহাকে আমরা অভিজ্ঞতা বলি তা আমাদের চিত্তের জ্ঞান ভূমিতে ঘটিয়া থাকে। উদাহরণস্বরূপ দেখুন, একটি লোক পিয়ানো বাজাইতেছে, সে জ্ঞাতসারে প্রত্যেক সুরের চাবির ওপর তার প্রতিটি আঙুল রাখিতেছে। এই প্রক্রিয়াটি সে বারবার করিতে থাকে যতক্ষণ না ওই অঙ্গুলি সঞ্চালনের ব্যাপারটি অভ্যাসে পরিণত হয়। পরে সে প্রত্যেক চাবির দিকে বিশেষ দৃষ্টি না দিয়াও একটি সুর বাজাইতে পারে। সেইরূপে আমাদের নিজেদের সম্বন্ধেও আমরা দেখিতে পাই যে অতীতে আমরা সজ্ঞানেই যেসব কাজ করিয়াছি তাহারই ফলে আমাদের বর্তমান সংস্কারসমূহ রচিত হইয়াছে। প্রত্যেক শিশু কতগুলি সংস্কার লইয়া জন্মায়, সেগুলি কোথা হইতে আসিল? জন্ম হইতেই কোনো শিশু একেবারে সংস্কার শূন্য মন লইয়া আসে না, অর্থাৎ তাহার মন লেখা জোখাহীন সাদা কাগজের মতো থাকে না। পূর্ব হইতে সে কাগজের উপর লেখা হইয়া গিয়াছে। প্রাচীন গ্রিস ও মিশরের দার্শনিকগণ বলেন, কোনো শিশু শূন্য মন লইয়া জন্মায় না। শিশু মাত্রই অতীতে সজ্ঞানকৃত শত শত কর্মের সংস্কার লইয়া জগতে আসে। এগুলি সে এ জন্মে অর্জন করে না, এবং আমরা স্বীকার করিতে বাধ্য যে সেগুলি সে পূর্ব জন্মে অর্জন করিয়াছিল। ঘোরতর জড়বাদীকেও স্বীকার করিতে হইয়াছে যে এই সংস্কারসমূহ পূর্ব জন্মের কর্মসমূহের ফলে উৎপন্ন হয়। তারা কেবল এইটুকু বেশি বলেন, উহা বংশানুক্রমে সঞ্চারিত হইয়া থাকে। আমাদের পিতামাতা, পিতামহ, পিতামহী, প্রপিতামহ, প্রপিতামহীগণ বংশানুক্রমিক নিয়ম অনুসারে আমাদের মধ্যে বাস করিতেছেন। কেবল বংশ পরম্পরা স্বীকার করিলেই যদি এই সকল বিষয়ের ব্যাখ্যা হইয়া যায়, তাহলে আর আত্মায় বিশ্বাস করিবার কোনো প্রয়োজনই নাই। কারণ শরীর অবলম্বনই আজকাল সব ব্যাখ্যা হইতে পারে। জড়বাদ ও আধ্যাত্মবাদের বিভিন্ন বিচার ও আলোচনার খুঁটিনাটির মধ্যে যাইবার এখন আমাদের প্রয়োজন নাই। যারা ব্যষ্টি আত্মায় বিশ্বাস করেন তাহাদের জন্য এতদূর পর্যন্ত অর্থ বেশ পরিষ্কার হইয়া গিয়াছে। আমরা দেখিয়াছি যে কোনো যুক্তিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হইতে হইলে আমাদেরকে অবশ্যই স্বীকার করিতে হইবে যে আমাদের পূর্বজন্ম ছিল। পুরাতন ও আধুনিক বিখ্যাত দার্শনিক ও সাধু মহাপুরুষদের ইহাই বিশ্বাস। ইহুদিরা এরূপ মত বিশ্বাস করিত। ভগবান যীশুও ইহাতে বিশ্বাসী ছিলেন। বাইবেলে তিনি বলিতেছেন, আব্রাহামের পূর্বেও আমি বর্তমান ছিলাম, এবং অন্যত্র পাওয়া যায় ইনিই সেই ইলিয়াস যাহার আগমনের কথা ছিল। যে বিভিন্ন ধর্মসমূহ বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থা ও আবেষ্টনের মধ্যে উদ্ভূত হইয়াছিল, সেগুলির আদি উৎপত্তিস্থল এশিয়া মহাদেশ, এবং এশিয়াবাসীরাই সেগুলি বেশ ভালোভাবে বুঝিতে পারে। ওই ধর্মসমূহ যখন উৎপত্তিস্থলের বাইরে প্রচারিত হইল, তখন সেগুলি অনেক ভ্রান্ত মতের সহিত মিশ্রিত হইয়া পড়িল। খ্রিস্টান ধর্মের অতি গভীর ও উদার ভাব ইউরোপ কখনো ধরিতে পারে নাই, কারণ বাইবেল প্রণেতাগণের ব্যবহৃত ভাব, চিন্তাধারা, রূপকসমূহের সহিত তাহারা সম্পূর্ণ অপরিচিত ছিল। ম্যাডোনার প্রতিকৃতিটিকে উদাহরণস্বরূপ ধরুন। প্রত্যেক শিল্পী ম্যাডোনাকে স্বীয় হৃদয়গত পূর্ব ধারণা অনুযায়ী চিত্রিত করিয়াছেন। আমি যীশুখ্রিস্টের নৈশ ভোজনের শত শত ছবি দেখিয়াছি। প্রত্যেকটিতে তাহাকে একটি টেবিলে খাইতে বসানো হইয়াছে, কিন্তু তিনি কখনো টেবিলে খাইতে বসিতেন না। তিনি সকলের সঙ্গে আসন পিঁড়ি হইয়া বসিতেন, আর একটি বাটিতে রুটি ডুবাইয়া উহা খাইতেন। আপনারা যে রুটি এখন খান, উহা তার মতো নয়। এক জাতির পক্ষে অপজাতি বহু শতাব্দী যাবৎ অপরিচিত প্রথা সকল বুঝিতে পারা বড় কঠিন। গ্রিক, রোমান ও অন্যান্য জাতির দ্বারা সংসাধিত পরিবর্তন ও পরিবর্তনের পর ইহুদি প্রথাসমূহ বুঝিতে পারা ইউরোপবাসীদের নিকট কতই না শক্ত ব্যাপার। যে সকল অলৌকিক ব্যাপার ও পৌরাণিক আখ্যায়িকার দ্বারা যিশুর ধর্ম পরিবৃত রহিয়াছে, সেগুলির মধ্য হইতে লোকে যে ওই সুন্দর ধর্মের অতি সামান্যমাত্র ধর্ম হৃদয়ঙ্গম করতে পারিয়াছে এবং উহাকে কালে একটি দোকানদারের ধর্মে পরিণত করিয়াছে, তাতে আশ্চর্য হইবার কিছুই নাই। এখন আসল কথায় আসা যাক। আমরা দেখিলাম সকল ধর্মেই আত্মার অমরত্বের কথা বলে, কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও শিক্ষা দেয় যে আত্মার পূর্ব জ্যোতি আসিয়া হ্রাস পাইয়াছে, এবং ঈশ্বরের অনুভূতি দ্বারা উহা সেই আদি বিশুদ্ধ স্বভাবে পুনরুদ্ধার করিতে হইবে। এখন এই সকল ভিন্ন ভিন্ন ধর্মে ঈশ্বরের ধারণা কীরূপ? সর্বপ্রথমে ঈশ্বর সম্বন্ধে ধারণা অতি অস্পষ্টই ছিল। অতি প্রাচীন জাতিরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করিত। সূর্য, পৃথিবী, অগ্নি, জল
বরুণ ইত্যাদি প্রাচীন ইহুদিদের ধর্মে আমরা দেখিতে পাই এরূপ অসংখ্য দেবতা নৃশংসভাবে পরস্পর যুদ্ধ করিতেছেন। তারপর পাই এলোহিম দেবতাকে, যাকে ইহুদি ও ব্যাবিলনবাসী উভয়ই পূজা করিত। পরে ইহাও দেখিতে পাওয়া যায় যে একজন ভগবানকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া মানা হইতেছে। কিন্তু বিভিন্ন জাতির বিভিন্ন ধারণা অনুযায়ী ঈশ্বরের ধারণাও বিভিন্ন ছিল। প্রত্যেকেই তাহাদের দেবতাকে সর্বশ্রেষ্ঠ বলিয়া দাবি করিত এবং যুদ্ধ করিয়া তা প্রমাণ করিতে চেষ্টা করিত। তাদের মধ্যে যে জাতি যুদ্ধে শ্রেষ্ঠ হইত, সে ওইভাবে নিজ দেবতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করিত। সেসব জাতি প্রায়শ অসভ্য ছিল, কিন্তু ক্রমশ উচ্চতর ধারণাসমূহ প্রাচীন ধারণার স্থান অধিকার করিল। এখন সেই সব পুরাতন ধারণার নয়, যেটুকু বা আছে তাহা অসার বলিয়া পরিত্যক্ত হইতেছে। পূর্বোক্ত সকল ধর্মই শত শত বর্ষের ক্রমবিকাশের ফল, কোনোটি আকাশ হইতে পড়ে নাই। প্রত্যেককেই একটু একটু করিয়া অগ্রসর হইতে হইয়াছিল। তারপর একেশ্বরবাদের ধারণা আসিল। ওই মতে ঈশ্বর এক এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। তিনি বিশ্বের বাইরে স্বর্গে বাস করেন। তিনি প্রাচীন উদ্ভাবকগণের স্থূল বুদ্ধি অনুযায়ী এইরূপেই বর্ণিত হইলেন, যথা তাঁর দক্ষিণে ও বাম পার্শ্বদ্বয় আছে, তার হস্তে একটি পাখি আছে ইত্যাদি। কিন্তু একটি বিষয়ে আমরা স্পষ্ট দেখিতে পাই যে গোষ্ঠী দেবতারা চিরকালের জন্য লুপ্ত হইয়াছেন এবং তাহাদের স্থানে বিশ্বব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় ঈশ্বর স্বীকৃত হইয়াছেন। তিনি সর্বদেবেশ্বর। এই স্তরেও তিনি বিশ্বাতীত, তিনি দূরবিগম্য, কেউ তার নিকট যাইতে পারে না। কিন্তু ধীরে ধীরে এই ধারণাটিও পরিবর্তিত হইয়া গেল এবং ঠিক তার পরের স্তরে আমরা দেখিতে পাই এমন এক ঈশ্বর যিনি সর্বত্র ওতপ্রোত রহিয়াছেন। নিউ টেস্টামেন্টে আছে, হে আমাদের স্বর্গবাসী পিতা। এখানেও এক ভগবানের কথা। তিনি মনুষ্য হইতে দূরে স্বর্গে বাস করেন। আমরা পৃথিবীতে বাস করিতেছি এবং তিনি স্বর্গে বাস করিতেছেন। আরও অগ্রসর হয়ে আমরা এইরূপ শিক্ষা দেখিতে পাই যে ঈশ্বর চরাচর প্রকৃতিতে ওতপ্রোতভাবে আছেন। তিনি যে কেবল স্বর্গের ঈশ্বর তাহা নয়, তিনি পৃথিবীরও ঈশ্বর। তিনি আমাদের অন্তর্যামী ভগবান। হিন্দু দর্শন শাস্ত্রে একটি স্তরে ভগবানকে ঠিক এইভাবেই আমাদের অতি নিকটবর্তী বলা হইয়াছে। হিন্দু দর্শন এই পর্যন্ত গিয়া শেষ হয়ে যায় নাই, ইহার পরেও অদ্বৈতের একটি স্তর আছে। এই অবস্থায় মানব উপলব্ধি করিতে পারি যে ঈশ্বরকে, যে ভগবানকে সে এতদিন উপাসনা করিয়াছে, তিনি কেবলমাত্র স্বর্গ পৃথিবীস্থ পিতা নন, পরন্তু আমিও আমার পিতা এক। আত্মস্থ হইয়া যে ইহা উপলব্ধি করে সে স্বয়ং ঈশ্বর। কেবল প্রভেদ এই যে সে তার নিকট একটি নিম্নতর প্রকাশ। আমার মধ্যে যাহা যথার্থ বস্তু তাহাই তিনি, এবং তাহার মধ্যে যাহা সত্য তাহাই আমি। এইরূপেই ঈশ্বর ও মানবের মধ্যবর্তী পার্থক্য দূরীভূত হয়। এই প্রকারে আমরা বুঝিতে পারিলাম কিরূপে ঈশ্বরকে জানিলে স্বর্গরাজ্য আমাদের অন্তরে আবির্ভূত হয়। প্রথম অর্থাৎ দ্বৈত অবস্থায় মানুষ বোধ করে সে জন, জেমস বা টম ইত্যাদি নামধেয় একটি ক্ষুদ্র ব্যক্তিসম্পন্ন আত্মা, এবং সে বলে সে অনন্তকাল ধরিয়া ওই জন, জেমস ও টমই থাকিয়া যাইবে, কখনই অন্য কিছু হইবে না। কোনো খুনি আসামি যদি বলে আমি চিরকাল খুনিই থাকিয়া যাইব, ইহাও যেন ঠিক সেইরূপ বলা হইল। কিন্তু কালের পরিবর্তনে টম অদৃশ্য হইয়া সেই খাঁটি আদি মানব আদমেই ফিরিয়া যায়। চলবে।